আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক আমরা অ্যাপ্রুভ নিতে পারি। যারা অলরেডি এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওটি দেখেন না, অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কটা অ্যাপ্রুভ নেন নাই, এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট করার পরে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট বের করতে হবে যে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো আমরা সাধারণত বেশিরভাগ যারা এই সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো করে থাকি, আমরা ইউএসএ কান্ট্রিটা আমরা টার্গেট করি সবসময় বেশি। তো আমরা অ্যাডব্লুতেও আমরা এই যে অফারে আসবো। হ্যাঁ, অফারে আসার পরে এখান থেকে অল অফারে আসবো। আসার পরে আমরা এখান থেকে ইউএসএ কান্ট্রিটাই সিলেক্ট করে নিব। এই যে কান্ট্রি, এখান থেকে আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিব। তো ইউনাইটেড স্টেট এখানে আসছে, দেখেন ইউনাইটেড স্টেট আসার পরে এখান থেকে ক্যাটাগরি যেটা, হ্যাঁ ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে নিব ইমেইল অ্যান্ড জিপ সাবমিটস। তো এখান থেকে আমরা এই যে সার্চে ক্লিক করলাম, করার পরে ইমেইল জিপ সাবমিট নিয়ে দেখেন যতগুলা এখানে অফার আছে সবগুলাই কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। হ্যাঁ, আর এখান থেকে আপনারা যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে ওয়ালমার্ট গিফট কার্ড, ম্যাকডোনাল্ডস স্যাম্পেলস, তারপরে এখানে ক্যাশ অ্যাপ আছে মনে হয়, এগুলা নিয়ে কাজ করার সবসময় চেষ্টা করবেন যেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এই যে এখানে একটা আছে দেখেন ওয়ালমার্ট $100 গিফট কার্ড, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই যে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সুন্দর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ যদি না করি তাহলে কিন্তু সেল আসবে না। আর সুন্দর করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় থাকবে, যেটা আপনার একটা ব্যানার ডিজাইন। হ্যাঁ, আমরা একটা সুন্দর করে ব্যানার ডিজাইন কিভাবে করতে পারি, সেটা সাইজ কত হবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখবো। কয়েক মিনিট দেখলে আপনারা কিন্তু এই যে ব্যানার ডিজাইন বা ল্যান্ডিং পেজ টেক্সটের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন, নিজেরা এগুলা পরবর্তীতে করে নিতে পারবেন। হ্যাঁ, তো ব্যানার ডিজাইনটা দেখার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখন আমরা ক্যানভাতে ডিজাইন করব, বা আপনারা যদি ফটোশপের যারা কাজ জানেন তারা ফটোশপ থেকেও ডিজাইন করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্যানভা থেকে ডিজাইন করলে ভালো হবে। তো এখন আমরা যেটা করব, ক্যানভাতে আসব। ক্যানভাতে আসার পরে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেখে আমি চলে আসতে পারছি। আপনাদের যদি না থাকে তাহলে জাস্ট আপনারা গুগল, ওখানে আপনার চাইবে গুগল দিয়ে জয়েন হবেন না ফেসবুক দিয়ে চাবেন, আপনারা গুগলটাকেই সিলেক্ট করবেন। করার পরে আপনাদেরকে এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তো এখানে ক্রিয়েট এ ডিজাইনে আমি ক্লিক করব। দেখেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম ডিজাইন, মানে ওদের ওখানে টেমপ্লেট আছে আর সাইজও আছে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা সাইজ দিব। তো এখানে আমি দেখেন 1500 বাই 1000 একটা সাইজ দিয়ে দিলাম। হ্যাঁ, 1500 বাই 1000। এখন ক্রিয়েট ডিজাইনে আমি যদি ক্লিক করি তাহলে আমার অন্য একটা পেজে নিয়ে যাবে। তো অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পরে আমি একটু ওয়েট করি। আচ্ছা, অন্য একটা পেজে নিয়ে আসলো। দেখেন এখান থেকে কিন্তু আমার বেশ কিছু ডিজাইন দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো টেমপ্লেটই সিলেক্ট করে নিতে পারি, যে কোনো টেমপ্লেট আমার পছন্দ মতো। আচ্ছা, আমি আপনাদের সহজ করার জন্য, সহজে আপনারা ডিজাইনটা বোঝেন এরকম দেখানোর জন্য আমি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এখান থেকে এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এখান থেকে এই টেমপ্লেটটা যখন সিলেক্ট করলাম, করার পরে এই সমস্ত যে ইয়েগুলা আছে, ডিজাইনগুলো আছে, এগুলা কিন্তু আমি রাখলেও রাখতে পারি বা এখান থেকে আমি ডিলিট করলেও করে দিতে পারি। হ্যাঁ, তো আমি এখান থেকে আসলে সবই মুছে দিলাম, আমার কিছু প্রয়োজন নাই। আমি আমার মতো করে একটা ডিজাইন করে নিব। দেখেন এখান থেকে আমি কিন্তু একদম একটা হোয়াইট পেজ করে ফেললাম, সাদা করে ফেললাম। হ্যাঁ, তো এখন আমি যেটা করব, বা এখান থেকে দেখেন আরেকটা সিস্টেম আছে অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করলে আরও কোনো পেজ যদি আমার এখান থেকে ভালো লেগে থাকে আমি সেটাকেও নিয়ে রাখতে পারি নিচেই। আচ্ছা,
তো এখন আমার যে মূলত ডিজাইন করতে হবে, আমার অফার ছিল এইটা 1000 একটা গিফট কার্ড ওয়ালমার্টের। তো আমি হচ্ছে ফার্স্টে আপনারা যেটা করবেন, এই যে আমার তো এই ধরনের একটা ছবি লাগবে, হ্যাঁ, ওয়ালমার্টের একটা ছবি লাগবে। তো এখান থেকে যদি আমি ওয়ালমার্ট গিফট কার্ডটা কপি করলাম, বা গুগলে যে আমি যদি হ্যান্ড রাইটিং করে সার্চ করতাম, সার্চ করলেও আমার একই রেজাল্ট আসতো। এখান থেকে আমি ওয়ালমার্ট গিফট কার্ড লিখে সার্চ করব, হ্যাঁ। সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক গিফট কার্ডের ছবি আসছে। যে ছবিগুলো আসছে আপনারা হচ্ছে এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন। ছবি ডাউনলোড করার পরে যেটা করবেন, এই যে এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে আপলোড ফাইল আছে, আপলোড ফাইলে যে আপনার যে ড্রাইভে ছবি আছে, হ্যাঁ, আমি মনে করছি যে আমার ডাউনলোডের ছবি আছে। এই যে এখানে দেখেন ওয়ালমার্টের ছবি কিন্তু অলরেডি আছে। তো এখন মনে করেন এই ছবিটা আমি যদি নিতে চাই, বা এই যে এখানে 100 একটা আছে, এটা যদি নিতে চাই, জাস্ট ওপেন করলে এখানে চলে আসবে, হ্যাঁ। আর তো আমি এখন এখান থেকে এই যে এখানে যে আমার ছবিগুলো আছে দেখেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগেই রেখেছিলাম, বা এখান থেকে আমি একটা ওয়ালমার্ট গিফট কার্ডের ডিজাইন আগেই করে রাখছিলাম, মানে অন্য একটা ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করছিলাম আমার মার্কেটিংয়ের জন্য, হ্যাঁ, এই জন্য এগুলো এখানে আছে। তো দেখেন আরেকটা জিনিস যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এইরকম একটা ছবি প্রয়োজন হবে, হ্যাঁ। এই যে দেখেন এখানে মানে শপিং করতেছে খুব আনন্দে আছে, এরকম একটা ছবি আমাদেরকে প্রয়োজন হবে। ওকে, তো দেখেন আমি এই ছবিটাও নিচ্ছি। এই ধরনের ছবি আপনারা কোথায় পাবেন? তো এই ধরনের ছবি নিতে হলে আপনাদেরকে আসতে হবে পিকজাবে, পিকজাবেতে। তো পিকজাবেতে এসে দেখেন এখানে হচ্ছে আমরা এই যে পিকজাবের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি এখানে লিখি PPING শপিং, হ্যাঁ, শপিং ব্যাগ লিখে যদি সার্চ করি, একটু খেয়াল করি আমরা যে আমাদের কি রেজাল্ট আসে। তো এখানে আসলে তেমন ভালো কিছু আসে নাই, বা আমি যদি এখানে একটু শপিং লিখে সার্চ করি তাহলে দেখি কি আসে। শপিং লিখে সার্চ করার পরে কিন্তু এই যে দেখেন কিছু ব্যাগের সহ মডেল আসছে, এভাবে খুঁজতে হবে, হ্যাঁ। তো এখানে যদি না পান তাহলে আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলি, পিক্সেল, হ্যাঁ, পিক্সেল। এখান থেকেও কিন্তু আমরা ছবি নিতে পারি। এই যে পিক্সেল, এখান থেকেও কিন্তু আমরা ফ্রিতে ছবি নিতে পারি, হ্যাঁ। তো এখান থেকেও আমি হচ্ছে শপিং লিখলাম, SHOPP, এই যে শপিং ব্যাগটা আগে দেখব, হ্যাঁ, শপিং ব্যাগটা আগে দেখি যে কি রেজাল্টটা আসে। বা এখন আমি শপিং লিখে সার্চ করলাম। আচ্ছা, শপিং লিখে সার্চ করার পরে দেখেন এই ধরনের ইমেজ চলে আসছে। কিন্তু পিকজাবে থেকে যেমন ইমেজ পেয়েছিলাম তার থেকে কিন্তু এখানে ভালো ইমেজ আসছে। এই যে সমস্ত ইমেজ দিয়েও কিন্তু আমরা ইয়ে করতে পারি, আমাদের ডিজাইনটা ক্রিয়েট করে ফেলতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমি এই ছবিটা নিব না, বাট আপনাদেরকে একটু দেখাই। তো এই ছবিটা হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে। দেখেন এখান থেকে ডাউনলোড হলো, হ্যাঁ। তো আসলে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ফেলে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য এখান থেকে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ, গুগলে আসবো, আসার পরে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার আসলো। আসার পরে জাস্ট আমরা এই যে উপরে যেটা আছে এটাতেই ক্লিক করব, হ্যাঁ। এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে জাস্ট এই যে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের ছবিটা মনে হয় ডাউনলোডে আছে। এই যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এখন আমরা রিমুভ করে দিব, হ্যাঁ। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, দেখবেন খুব নিমিষেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভার কিন্তু আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। আমাদেরকে একটা ভেরিফাইয়ের প্রয়োজন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের ভেরিফাই কমপ্লিট, হ্যাঁ। একটু অপেক্ষা করি, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। একটু নেটওয়ার্কের সমস্যা দেখে লেট হচ্ছে, তো আপনাদের যদি নেটওয়ার্কটা ফাস্ট থাকে তাহলে হবে না।
তো দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তো এই ছবিটার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো যেমনটা হচ্ছে আমার এখানে এই ছবিটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি রিমুভ করে নিয়েছি। তো এখন আমরা কি কাজ করব, দেখেন এখান থেকে এটা দেখা যাচ্ছে যে ইনি হচ্ছে শপিং করার পরে ব্যাগটা হাতে আছে এবং দেখেন একটা আঙ্গুল উঁচু করে রাখছে, ইনি খুব উচ্ছ্বাসিত, শপিং করে খুব উচ্ছ্বাসিত। তো এখন আমরা যেটা করতে পারি, দেখেন এই যে আমি যেটা করলাম, ওয়ালমার্ট গিফট কার্ডের যে ইয়েটা আছে, গিফট কার্ডটা আছে, আমি হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ডটা এখানে আমি দিয়ে দিব। তার মানে এটা আমি বোঝাতে চাচ্ছি যে উনি হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড মানে দিয়ে কেনাকাটা করছে বা ওয়ালমার্ট গিফটটা পেয়ে উনি খুব খুশি। তো দেখেন এখান থেকে হচ্ছে আমি এই ইয়েটা দিয়ে দিলাম, গিফট কার্ডের ছবিটা এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু কিন্তু মানে সাইডে ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে কিন্তু আমরা এটা বসাতে পারি। তো এই যে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করার পরে এইভাবে যদি আমি দিতে চাই, দেখেন এইভাবেও কিন্তু আমরা দিতে পারতেছি। তো যাই হোক, আমার একটা ছবি এখানে বসানো কমপ্লিট। তো এই ছবিটা আমি একটু এইভাবে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমরা এখানে একটা টেক্সট দিব। হ্যাঁ, এখানে আমরা একটা টেক্সট দিব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আগে হচ্ছে একটা টেক্সট লিখে রাখছি, সেই টেক্সটটাতে আমরা যাই। দেখেন এখানে হচ্ছে টুডে গেট এ ফ্রি লিখে দিলাম, এখানে একটু আমি ফ্রি কথাটা লিখে দিলাম, ফ্রি $100 যে গিফট কার্ড আমরা দিচ্ছি সেটা আমি এখানে লিখে রাখলাম। এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখন আমি ক্যানভাতে আসবো। হ্যাঁ, ক্যানভাতে আসার পরে এখানে আমি এই একটা টেক্সট নিব। এই যে টেক্সট দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাড হেডিং, এটাতে নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমি যেটা দিব একটু ছোট করব। ওকে, এক লাইনের মধ্যে কিন্তু এটা ধরে গেছে। তো এই টেক্সটটার আগে দেখি ফন্টটা আমি আর একটু ছোট করে দিলাম। হ্যাঁ, একটু ছোট করে দিলাম। আচ্ছা, তো এখন আমার আরেকটা কথা লিখতে হবে যে কি করলে গিফট কার্ডটা পাবে। কি করলে গিফট কার্ডটা পাবে আমি সেটা একটু লিখে দিব। তো এখানে হচ্ছে আমি আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে আমি দেখেন এখানে লিখছিলাম অ্যাড এ হেডিং। হেডিং একটু বড় ছিল, আমি হেডিং এটা রাখছি। এখন আমি করব সাব হেডিং। তো সাব হেডিং নেওয়ার জন্য দেখেন আমি হচ্ছে এই টেক্সটটাকে নিলাম। এই টেক্সটটাকে নিলাম, নিয়ে আমি হচ্ছে এই টেক্সটটা এখানে বসায় দিলাম। ওকে, তো এখন আমার কিন্তু একটা ডিজাইন মোটামুটি হয়ে গেল। তো এখানে দেখেন একদম হোয়াইট আছে, তো আমার একটা কালার করে দিতে হবে, আমি একটা কালার করে দিব। হ্যাঁ, তো কালারের জন্য দেখি আমি কোন কালারটা দিতে পারি, কোন কালারটা ভালো লাগে। আপনারা আপনাদের মতো যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনাদের এই যে আমি এই কালারটা রাখতে পারি, যেহেতু ওয়ালমার্ট গিফট কার্ডের সাথে কালারের সাথে একটু মিল আছে, আমি এই কালারটা রাখতে পারি। আর এখান থেকে যদি আমি এই কালারটা রাখি, দেখেন এই টেক্সটটা কিন্তু আমার ভালো লাগছে না, কারণ টেক্সটটা কালোতে ভালো লাগছে না। আমি একটু টেক্সটটা একটু হোয়াইট করে দেখি, তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে। হোয়াইটও ভালো লাগছে না, তাহলে আমি এখন ইয়েলো করে দিতে পারি, হলুদ করে দিই, দেখি কেমন লাগে। যেহেতু ওয়ালমার্ট গিফট কার্ডের মধ্যে একটু হলুদ আছে, এটা দিতে পারি না। হলুদটাও আসলে তেমন ভালো লাগছে না। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের আবার ব্যাকগ্রাউন্ডের ছবিটা একটু চেঞ্জ করে দেখতে পারি যে আসলে কোন কালারটা ফোটে এর সঙ্গে। হ্যাঁ, কোন কালারটা ম্যাচ করে, কারণ এখানে কালারের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি আমাদের এই ডিজাইনটা ভালো না হয় তাহলে কিন্তু আমাদের সেলটা ওই রকম আসবে না। ওকে, তো এখন আমরা হচ্ছে এখান থেকে সাদাটা রাখবো, সাদাটা একটু ভালো লাগছে। আর এখান থেকে আমি এই যে $100টা একটু আমি অন্য কালার করে দিব, যাতে এটা হচ্ছে আমাদের অডিয়েন্স যারা থাকে বা আমাদের ট্রাফিক যারা থাকে তাদের চোখে পড়ে। হ্যাঁ, তাদের চোখে পড়ে আমাদের এই প্রোডাক্টটা তারা নেয়। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিছি। আর এখানে আমি এই যে ওয়ালমার্ট গিফট কার্ড এই কালারটা আছে, তো এখান থেকে দেখেন আমি এটাকে গিফট কার্ডটা সিলেক্ট করার পরে এডিট ইমেজে আসছি। আসার পরে এখান থেকে আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমি একটু
একটু এটা বাড়ায় দিলাম, দেওয়ার পরে দেখেন এই কালারটা ওয়ালমার্ট গিফট কার্ডের কালারটা কিন্তু অনেক উজ্জ্বল হয়ে গেছে, আগের থেকে অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এভাবে রাখতে পারি, আর এটাকে আমরা এই কালারই রাখবো। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, তো এখানে আমরা আরেকটা টেক্সট দিতে পারি। হ্যাঁ, টেক্সট দিতে পারি। তো আমরা এখান থেকে টেক্সটে আসার পরে এই যে কোনো একটা টেক্সট নিতে পারেন আপনারা। আমি এই টেক্সটটাই নিলাম। হ্যাঁ, এই টেক্সটটাকে আমি নিলাম, নেওয়ার পরে এখানে এই যে টেক্সটটা নিলাম, এখানে আরেকটা আমি একটু লিখি, হ্যান্ড রাইটিং করি, সাইন আপ ফর ফ্রি। আর এই যে নিচে যে একটা টেক্সট আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এই যে এটাকে আছে গ্রুপে, এটাকে আমরা ডিলিট করে দিব। আর এই কালারটা অবশ্য আমার এই টেক্সটটা ফার্স্টে ভাবছিলাম ভালো লাগছে, তো তেমন ভালোও লাগছে না, দেখি চেঞ্জ করে দিতে পারি। তো এটাকে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে আমি এটাকে চেঞ্জই করে দিব, কারণ এখানে এই টেক্সটটা দিলে ভালো লাগবে না। তো আমি এখান থেকে সাব হেডিংটা নিয়ে এখানে দিয়ে দিই, সাইন আপ ফর ফ্রি, এটা রাখলাম। হ্যাঁ, এটাকে আমি ব্ল্যাকই রাখলাম, রাখার পরে আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। আমি এতটুকুই রাখবো, আর কোনো কিছু প্রয়োজন নাই। এভাবে কিন্তু আমার একটা ব্যানার ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, তো আমি এটাকে একটু বড় করে দিলাম। ওকে, তো দেখেন এখন এটাই বোঝাচ্ছে যে এই মেয়েটা যে শপিং করছে সে হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড দিয়ে শপিং করছে, সেটা আরো কারোর বোঝানোর ট্রাই করছে। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে এই যে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক নিলেন বা অন্য কোনো নেটওয়ার্ক থেকে অফার নিতে পারেন, নেওয়ার পরে ক্যানভাতে চলে আসবেন। এটা ফটোশপ দিয়েও করতে পারতেন, কিন্তু ক্যানভা দিয়ে করবেন, কারণ ক্যানভা থেকে খুব ইজিলি ডিজাইন করা যায়। তো এমন একটা সুন্দর একটু বুদ্ধি খাটায় ডিজাইন করবেন অফারগুলো সিলেক্ট করার পরে। তো এখন হচ্ছে এই ডিজাইনটা করার পরে, হ্যাঁ, এই ডিজাইনটা করার পরে আমরা হচ্ছে সেভ করব। ওকে, আমরা হচ্ছে এই যে শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডাউনলোড, দেখেন ডাউনলোড করে ফেলতে পারতেছি। এখান থেকে যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে আমি একটু দেখি ডাউনলোড হলো কিনা, কেমন হয়েছে। ওকে, দেখি এই যে ডাউনলোড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যানার ডাউনলোড হয়ে গেছে, দেখেন। তো এটাকে আমি এখন কেটে দিলাম। তো এখন আমাদের যে কাজ থাকবে, আমরা তো ব্যানার ডিজাইন করে ফেললাম। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এই ব্যানার দিয়ে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমাদের অফারের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা অ্যাড করব। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তারপরে আমরা দেখব যে আসলে কিভাবে হচ্ছে আমরা মার্কেটিং করব। তো মার্কেটিং যখন আমরা শুরু করব, তখন হচ্ছে এই অ্যাডব্লু নেটওয়ার্ক নিয়েই আমরা মার্কেটিং করব। আমরা কিভাবে কাজ করব, কোথায় আমাদের লিঙ্ক প্রমোট করতেছি, কিভাবে কাজ করলে আমাদের সেল আসবে, তো সেগুলো কিন্তু সব দেখতে পারবো। এটা হচ্ছে আমার একদম নতুন একটা নেটওয়ার্ক, তো এখানে মোটামুটি কাজ শুরু করব ভাবতেছি। তো আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, যে এখানে আসলে ক্লিক কত পড়তেছে বা কি ধরনের ট্রাফিক আসতেছে, কোথায় হচ্ছে আমাদের লিঙ্কটা প্রমোট করতেছি, হ্যাঁ, কোন কান্ট্রি থেকে হচ্ছে আমাদের ক্লিক করতেছে, কোন কান্ট্রি থেকে সেল আসতেছে, আপনারা কিন্তু সবই দেখতে পারবেন বা আপনারা হচ্ছে শিখতে পারবেন। ওকে, তো যাদের ভিডিওটা ভালো লাগছে বা আমার চ্যানেলটাকে ভালো লাগে, বা আপনাদের যদি মনে হয় যে না এখান থেকে কিছু শেখা সম্ভব, আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন, অবশ্যই আমার এই টেক গিট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।